এই অবস্থাটা কেন তৈরি হলো এবং একটা জিনিস সেটা হচ্ছে আমরা সবাই জানি যে তিনি নিজেও বলেছেন তাকে ছাত্ররা তাকে দায়িত্ব দিয়েছেন, তিনি কথাটি বলেছিলেন। এবং কেউ কেউ প্রশ্ন তুলেছে যে ছাত্ররা যে দায়িত্ব তাকে দিয়েছে নিজেরা ভাবলেন নাকি ছাত্ররা কারো দ্বারা প্রভাবিত হলেন? না, প্রভাবিত হওয়ার ওগুলো ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে আমি যাচ্ছি না। ছাত্ররা দায়িত্ব দিয়েছে, এর মধ্যে একটা তাৎক্ষণিকতা আছে, একটা শূন্যতা তৈরি হচ্ছে এবং সেই শূন্যতার সময় আমরা দেখলাম যে প্রচুর ভাঙচুর হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের জনগণের উদ্বেগ বেড়ে গেছে, যেটা আমরা পত্রিকাও দেখছি। সব কিছুর মধ্যে একটা তাৎক্ষণিকতা যেমন ছিল এবং এখানে ষড়যন্ত্র কে কী করে কিভাবে প্রভাবিত করে করছে সেটার থেকে মুখ্য বিষয় হচ্ছে একটা শূন্যতা তৈরি হচ্ছিল। সেই শূন্যতায় ইউনুসের মতো একজন, আমি আবার বলি আমি ইউনুসের কঠোর সমালোচক, জেসিন এক মিনিট, আমি বলি আমি ইউনুসের কঠোর সমালোচক, সেটা 90-এর দশক থেকে সমালোচক। উনি যে এসে অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন তাতে যে আমি খুশি হয়েছি মোটেই না, এবং তার প্রমাণ আছে যে খুশি কেন হয়নি সেটা নিয়ে আমি কথাও বলেছি দেশে এবং বিদেশে। কিন্তু আপনারা যারা, আপনারা তো ঝুঁকি নিয়েছেন এবং সেই সময় আপনার পালাতেও হয়েছে, পালিয়ে থাকতে হয়েছে, আমরা তো আপনারা যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করলেন তারা কেন তখন একটু উচ্চবাচ্য তাহলে করলেন না? আজ বলছেন কে উচ্চবাচ্য করে? তখন কিন্তু আমরা এভাবে বলতে শুনিনি না, তখন আমরা একটা সুযোগ দেওয়ার একটা শূন্যতা তৈরি হচ্ছে, সুযোগ দেওয়ার একটা মানসিকতা তৈরি হয়েছিল। যেহেতু এর বিকল্প একটা হতে পারে, সেটা হচ্ছে সামরিক সরকারের। মানে সামরিক সরকারের সম্ভাবনা কেউ কেউ মনে হয় বদরুদ্দিন ওমর সেটা নিয়ে লিখেছেন। বদরুদ্দিন ওমরের 2024 সালের সংস্কৃতি পত্রিকা ডিসেম্বর মাসে প্রকাশিত লেখার মধ্যে আছে, উনি এটা বলেছেন। আমি সেটাও চিন্তা করে দেখেছি, এই শূন্যতার মধ্যে যেটা তৈরি হয়েছে, সেই শূন্যতায় একটা সরকার তো আপনার দরকার হয়। সেই সরকার তা কাকে দেবো আমরা, কাকে তাহলে দেবো, এরকম একটা প্রশ্ন উঠেছিল এবং এটা তড়িঘড়ি করেও করা হয়েছে। এবং যখন আমি একটু শেষ করি, তথ্য আছে কিনা তথ্যটা হচ্ছে যেরকম যে ওই সময়টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া অন্য কোনো বিকল্প নাম কি আসেনি? না, আমি জানি না সেটা অন্য কোনো বিকল্প নাম কি এসছে, কিন্তু যাদের যাদের নাম এমনকি যাওয়ার কথা ছিল, যেমন ওই মুহূর্তে আনু মোহাম্মদের নাম দেওয়ার কথা ছিল, সলিমুল্লাহ খানের নাম দেওয়ার কথা, আর কয়েকজনের নাম, তাদেরকে তো দেওয়া হয়নি। আমরা যে কম্পোজিশনটা পেলাম তখনই বুঝতে পেরেছি তার, এবং ইউনূস আসবে এটা দিনে তো সন্দেহান, তখনই বুঝতে পেরেছি যে গণ অভ্যুত্থানকে চুরি করা হয়েছে, ছিনতাই করা হয়েছে। গণ অভ্যুত্থানকে যে ছিনতাই করা হয়েছে সেটা তো তখনই বুঝতে পেরেছি যখন আমরা দেখলাম, যেমন কি ধরেন ওয়াহিদুদ্দিন মাহমুদকে নিয়ে আসা হচ্ছে। ওয়াহিদুদ্দিন মাহমুদ তো আপনার একজনের, এদের মধ্যে যা মোটামুটি হবে, তিনি তো BD24news.com-এ তার একটা লেখা, মানে তার খবর আছে, সেখানে শেখ হাসিনার উন্নয়ন নিয়ে তিনি প্রশংসা করছেন। যে এরকম আওয়ামীপন্থীরও কিছু জিনিস ঢুকেছে, এনজিওপন্থী এরা ঢুকেছে। এরা যে বিপ্লবী আকাঙ্ক্ষাও কিন্তু প্রতিধ্বনিত হয়েছিল। এখানে বলে রাখা দরকার, আর একটা তাৎপর্য চলে আসবে, গণ অভ্যুত্থানের সাথে মুক্তিযুদ্ধ সাংঘর্ষিক না। কারণ গণ অভ্যুত্থানে যখন আমরা অংশগ্রহণ করছি সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র প্ল্যাটফর্ম থেকে বারবার যে কথাগুলো উচ্চারিত হয়েছিল সেগুলো সামনে আনা দরকার। অন্তত দুটো কথা তো বলতেই হবে, যে আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশের সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এবং জেসিন লক্ষ্য করেন, সাম্য, মানবিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, তিনটা ঘোষিত নীতি মুক্তিযুদ্ধেরও ঘোষিত নীতি। মুক্তিযুদ্ধের যে ঘোষিত নীতি এবং মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে উচ্চারিত তিনটা ঘোষিত নীতি এক। আমরা লক্ষ্য করেছি এমনকি যে এটাও বলা হচ্ছে যে আমরা একটা রাজনৈতিক এমন একটা নতুন বন্দোবস্ত চাই বা নতুন বাংলাদেশ চাই যেখানে ফ্যাসিবাদ আর না ফিরে আসে। এগুলো কথা তো উচ্চারিত হয়েছে। তো এই কথাগুলোর সাথে একটু মনে করে দেওয়ার কাছে, এই কথাগুলোর সাথে ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপি সরকার কতটা সঙ্গতিপূর্ণ, এটা নিয়ে তো আমাদের প্রশ্ন থাকবেই, জনগণের প্রশ্ন আছে আসলে। আচ্ছা, আমি এবং আরেকটু যুক্ত করে দেখি, এখানে সমালোচনা তো করছি, সমালোচনা করার একটা অন্তর্বর্তী সরকারকে সমালোচনা করেছে আওয়ামীপন্থী সরকার। আওয়ামীপন্থী যারা ছিল দেশে তারা তো তার লাগাতার সমালোচনা করে এসেছে, আমিও তো করেছি। কিন্তু আমার সমালোচনা এবং আওয়ামীপন্থীর সমালোচনার মধ্যে এক না, পার্থক্য আছে। আওয়ামীপন্থীর যে সমালোচনা অন্তর্বর্তী সরকারে, অবশ্যই অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা উচিত, যে পার্থক্যটা সেটাও দেখতে হবে। এখানে দলীয় স্বার্থ কাজ করে, এখানে মতাদর্শ কাজ করে, এবং এখানে আরেকটা জিনিস কাজ করে যে আওয়ামী আমলের যে দুঃশাসন, সেই দুঃশাসনটাকে ধামাচাপা দেওয়ার জন্য অনেক সময় দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের কি কি খারাপ হয়েছে সে সমস্ত কিছু দেখানো। কিন্তু সেটা দেখানো উচিত, আবারও বলছি, কেউ আবার মনে না করে যে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ডিফেন্ড করার জন্য, মোটেই না।